যে অভিযোগ আসছে সে বিষয় নিয়ে কি বলবেন? আমি একটাই কথা বলবো, যারা এসব নিউজ করেছেন তারা তো আমার আমার সাথে কথা বলেননি, তারা দিদিমণির সাথে কথা বলেছে। নিশ্চয়ই কেউ না কেউ দিদিমণিও কেউ ওনাদেরকে খবর দিয়েছে, তাহলে কেন আমার সাথে কথা বলতে অসুবিধা কি? যদি কোনো নিউজ করতে হয় দুনো পক্ষের কথা শুনে নিউজটা করা উচিত, তাহলে জনমানবের কথা একটা বার্তা যাবে যে আসল ঘটনাটা কি। মানে আপনি বলতে চাচ্ছেন গাছ কাটার পেছনে আপনি নির্দোষ? আমি মনে করি আমি নির্দোষ। অথচ আপনার নামে অপপ্রচার হয়েছে এমন বলতে চাইছেন? হ্যাঁ, একদমই অপপ্রচার হয়েছে, এটা তো অপপ্রচারই বলবো। আপনি ছাড়া তো আর কেউ আসেনি আমার সাথে কথা বলতে। বিলুলাজি স্কুল। হ্যাঁ, ঠিক আছে। তোমার স্কুলে আব্বে স্কুলে গাছ কাটতে লাগছে। হ্যাঁ। গাছ কাটতে লাগছে, দাদা নিঃশ্বাস কলসি চালিব। ও, বিশ্বাস করো না, তো গাছ কি দেয়? নিঃশ্বাস দেয়। হ্যাঁ, অক্সিজেন দেয়। ও, অক্সিজেন অন থাকে না, না। কাটতে লাগছে। হ্যাঁ। সব ঠিক আছে। কি হচ্ছে আপনার স্কুলে? স্কুলে আমি একদিন কাউন্সিলর, তো আমার স্কুল কমিটির মেম্বার, একদিন বলছিলাম আর কি আমার স্কুলটা অন্ধকার হয়ে দিছে, দিলে একটু পারলে আমার স্কুলটা গাছের ডাইলা টিলা দিয়ে একটু সাদাই আমার স্কুলে একটু পরিষ্কার করে দিয়ে। ম্যাডাম যথারীতি তাই না রাজি হয়েছে, বলছে ঠিক আছে। মাসখানেক আগে এসডিএম অফিস থেকে লোক আইছে, লোকাইয়া আমার ডাকাইছে, আপনারা আপনি ইয়ে করছেন, অ্যাপ্লিকেশন করছেন গাছের লিগে। না, আমি তো কোনো অ্যাপ্লিকেশন করি নাই অফিসে। হ্যাঁ অ্যাপ্লিকেশন আছে। আমি তো দেখি, তাইলে আমার কপিটা দেখান, আমি যদি অ্যাপ্লিকেশন করে থাকি আমার কপিটা আমার দেখান। তো তারা অ্যাপ্লিকেশনটা আনছে না, এবার বলতে হোয়াটসঅ্যাপে বা যেমনি আনছে, আনার পর দেখতে আসছো যে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করছে হয়েছে দীপা ভৌমিক, কাউন্সিলর। আমি কইটা তো কাউন্সিলর না করছে, আমি তো কিছু আমি তো কিছুই জানি না গাছের ব্যাপারে। এবার কাউন্সিলরের আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, এমন এমন ব্যাপার, তুমি কি অ্যাপ্লিকেশন করছো? হ্যাঁ করছি। এখন তো তারা আইসে গাছ কাটতে, এখন তুমি কি করবা করো, আমি কিন্তু এসবে নাই, আমি জানি না সব কিছু। আইসে যথারীতি আইসে বলে তাই মেজারমেন্ট দিছে, কোন কোন গাছ কাটবো কি আসে বিষয় সব তাই নেই কইছে। ম্যাম আপনার নাম? আমার নাম দীপা পাল মজুমদার। দীপা পাল মজুমদার। আপনি তো কাউন্সিলর, হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড এটা? 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। ম্যাম আপনার ওয়ার্ডে মানে 13 নম্বর ওয়ার্ডে বিলোনিয়ার অনেক পুরনো একটা স্কুল যেটা মডেল স্কুল নামে পরিচিত, ওই স্কুলের বেশ কিছু পুরনো গাছ কাটা হয়েছে, যার কাটার অভিযোগটা টোটালি আপনার দিকেই দেখলাম। দিদিমণি যেটা বললেন ওই স্কুলের দায়িত্ব, কি বলবেন এই বিষয়ে? হঠাৎ করে এই গাছ কাটার সিদ্ধান্ত নিলেন কেন, বা এই সিদ্ধান্ত কোথা থেকে পেলেন? দেখুন, এখানে তো আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি এই গাছগুলি কাটানোর কথা না, এই দিদিমণি আমাকে বলেছেন বিভিন্ন। দেখুন, ফ্লাডের সময় এখানে দুই একটা গাছ মারা গিয়েছিল। কিসের সময়? মাস ফ্লাডের সময়, যখন ফ্লাড হয়েছিল বিলোনিয়াতে গাছ মারা গেছিল এখানটায়। গাছ আচ্ছা, মারা গিয়েছিল, কিন্তু তখন আমি কাউকে দেখিনি এই বিপজ্জনক গাছগুলি কাটাতে। আমাকেই কিন্তু কাটতে হয়েছে গাছগুলি। তো তখন আপনি কাটিয়েছিলেন? কাটিয়েছিলাম, তখন কি এসা ছিল স্কুলে, ওরাই গাছগুলি জ্বালিয়ে শেষ করেছিল। আমি গাছগুলি দেওয়ারও কোনো লোক পাইনি। 6 মাস গাছগুলি বিপজ্জনক অবস্থায় ছিল। সেই গাছের অর্ধেকটা অংশ এখনো রয়ে গেছিল, যেগুলি ওনারা বলছেন নিম গাছ। নিম গাছটা কিন্তু ফ্লাড এফেক্টেড নিম গাছ। ওই নিম গাছটা এবার গিয়ে আমি কাটতে হয়েছে আমাকে। আমরা পৌরসভাতে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিপজ্জনক কোনো গাছ থাকলে আমাদেরকে এগুলি কাটিয়ে দিতে বলা হয়েছে। মানে এই সিদ্ধান্তটা আপনি পৌরসভার মিটিংয়েই এটা সিদ্ধান্ত হয়েছে নাকি? হ্যাঁ, একদম একদম। এগুলি কাটতে গেলে প্রচুর টাকার দরকার, ইলেকট্রিক ডিপার্টমেন্টের দরকার, তারপরে আপনার ডিএফ পারমিশন, হ্যাঁ বন দপ্তরের প্রয়োজন আছে। হ্যাঁ, বন দপ্তরের দরকার। এগুলি আগে দিদিমণির উপস্থিতিতে আগে এগুলি মার্কিং করা হয়েছে, কোন কোন গাছগুলি কাটা হবে। ওরা যেভাবে বলেছে ওইভাবেই মার্কিং করা হয়েছে। আচ্ছা, মার্কিংটা প্রথম পর্যায়ে মার্কিং হয়েছিল, তখন দিদিমণি উপস্থিত ছিলেন? উনি আপনাকে বলেছিলেন ওগুলো কেটে দিতে, নাকি আপনি আপনার ইন্টারেস্টে কেটেছেন? আমার তো এখানে কোনো, বরং আপনাকে আমি বলি, এই স্কুলে আমারও একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। যেহেতু আমার বাবা হাতে গড়া স্কুল, গাছের অধিকাংশটা হয়তো আমার বাবারই লাগানো। আচ্ছা, আপনার বাবা ওখানটা দীর্ঘ বছর চাকরি করেছেন ওখানে? রেবতী পাল বোধহয় উনি। রেবতী মোহন পাল আমার বাবার নাম। এবং আমার যখন গাছগুলি তারা এস্টিমেট দিয়েছে, তখন কিন্তু আমার মনেও ভীষণ কষ্ট যে এই গাছগুলি আমি কিভাবে কাটবো। কিন্তু এখানটা বলা হচ্ছে, বা ম্যাম যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যেসব গাছগুলো কাটার প্রয়োজনও নেই সেই গাছগুলো নাকি কাটা হয়েছে। তাহলে কি এর আগে এগুলো মেজারমেন্ট হয়নি? হ্যাঁ, একদম মেজারমেন্ট হয়েছে।
দিদিমণি বলে দিয়েছে। এখনো দিদিমণির চাহিদা আছে। পেছনে আর একটা নাকেশ্বর গাছ আছে, ওইটাও কাটার জন্য দিদিমণি খুব প্রেশার দিয়েছে আমাদেরকে, কিন্তু আমার শ্রমিকরা বললো যে এটা তো কোনো ক্ষতি করছে না, এটা পেছনে আছে, এটা কাটার দরকার। তা আপনি যে লেটার দিয়েছেন এই লেটারটা সম্বন্ধে দিদিমণি জানা আছে? লেটার বলতে আমরা হোয়াটসঅ্যাপে যে কে কি গাছ কাটবে, কোন কোন ওয়ার্ডে গাছ কাটার প্রয়োজন, এটা আমরা হোয়াটসঅ্যাপে আমরা দিয়েছি। ওটা তো বিএমসির কথা বললেন আপনি, মানে এটা কাটার জন্য অ্যাপ্রুভালের জন্য আপনি এসডিএম স্যারকে দিয়েছিলেন? হ্যাঁ, আসে বিষয় সব তাই নাই কইছে। আমি শুধু কইছি যে আমার ঘরের সামনে একটা নিম গাছ মরে গেছে গা, রুমের উপরে বসছে, এই গাছটা যদি কাটবা, এই গাছটা গোড়া দিয়ে কাটবা, জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে, এই দুইটা গাছ গোড়া সহ কাটবেন, আর বাদ বাকি যত গাছ আছে হ্যাঁ যেগুলো রিক্স ফোলাবাইন যায় বা ফোলাবাইন ওই বুতি জাম গাছ, ফোলাবাইন গাছের উপর উঠে এই দুইটা তুমি কাটাই দাও গোড়া সহ, আর বাদ বাকি যা আছে সব তুমি ডাইলা দিয়ে কোথাও ছাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে, এইভাবে তারা মেজারমেন্ট নিছে। এর মধ্যে আইসে তারা, আমি তখন আগরতলা ছিলাম, স্কুল বন্ধ আছিল, আমারে ফোন করছে চাবি লিগাইতে, না আমার তো এখন আগরতলা, আমার কাছে তো এখন চাবি টাবি নাই। তো আমার কুকের কাছে তাহলে আমি একটা চাবি দিতেছি, তো কুকের থেকে বলে চাবিটা নিচে নিয়ে দেখলাম সব পেটালাইছে গাছ। পরদিন আমি আইয়া দেখতেছি সব কাটা, আগর গাছ, মেহগনি গাছ, নাগেশ্বর গাছ। আমি তো ঢুকে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি আমি কি কি গাছের কথা বললাম, কি করলো এটা। বিশ্রাম না মানে গাছটাতে খোড়ল হয়ে গেছে বা গাছ নষ্ট হয়ে গেছে আপনি কি করে বুঝলেন? এটা বন দপ্তরের যারা গাছ কাটতে এসছে এবং বন দপ্তরের অফিসার ছিলেন তারাও দেখেছে, তারাও বলেছে, মানে বন দপ্তরের অফিসার জানেন যিনি, উনিও দেখে? হ্যাঁ একদম, ওরাও বলেছিল গাছটা ডালাপালা কাটলে গাছটা আরো বিপজ্জনক হয়ে যাবে, এটার ভেতরে কিছু নেই। না সে ঠিক আছে, আলাদা বিষয়, কিন্তু এখন যেটা আমাদের লস হয়ে গেছে, যেহেতু পুরনো গাছগুলো আমরা হারিয়ে ফেলেছি, বিলোনিয়া একটা শহরের বুকে যে পুরনো গাছগুলো হারিয়ে ফেলেছি, কি বলবেন এই বিষয়ে? পুরনো বলতে আমি মনে করি নাকেশ্বর ফুল দুইটা ছিল সামনে, ওইটা ছিল, আর নিম গাছটা তো আগেই আধাটা মরাই ছিল, এখনো অর্জুন গাছ একটা আছে, সেখানে কারেন্ট পাস হচ্ছে, আপনারা গিয়ে দেখতে পারেন। মানে আপনি বলতে চাইছেন একদিকে গাছ নষ্ট, অন্যদিকে কারেন্ট, মানে ইলেকট্রিসিটি? হ্যাঁ হ্যাঁ একদম, এখনো আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, এখনো অর্জুন গাছ যেটা আছে গেটের বা পাশে, ওইটাতে কানেকশন আছে, যে কোনো সময় বিপর্যয় হতে পারে। সেজন্যই আপনি এই পদক্ষেপগুলো নিয়েছেন। এই ছাড়া ম্যাম কোথাও কি আর গাছ কাটিয়েছেন? হ্যাঁ, এছাড়াও আমার ভেতর বাজারে একটা বিপজ্জনক গাছ ছিল, এটার একটা অংশ একটু কেটে দিতে হয়েছে, এটা আমার গোড়া ফেলতে হয়নি, এটা এখনো ভালো আছে। আর কোথাও? আর বিএসএফ ক্যাম্পের সামনে একটা গাছ অনেকদিন আগে, ধরুন আজকে ফ্লাডের পরে এই গাছটা আরেকটা গাছের মধ্যে কিছু অংশ আটকে ছিল, ওটাও কাটিয়েছেন? এটাও মানে শুধুমাত্র স্কুলের নয়, স্কুলের বাইরেও অন্য জায়গাতেও কাটিয়েছেন? হ্যাঁ। এটা কি আপনার কোনো ব্যক্তিগত খরচাতে এটা কাটাচ্ছেন? না, আমি কেন কার খরচা দেবো, এটা পুরোটাই সরকারি খরচাতে।